এঁচোড়ের কালিয়া করার জন্য প্রথমেই আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটা আমি অন করে নিয়েছি। এবার এতে দেব পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু এটা একটা বাঙালি রান্না, আমি সেজন্য সর্ষের তেলে করছি, কারণ আমার মনে হয় যে কোনো বাঙালি রান্না সর্ষের তেলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তোমরা যদি চাও তোমরা হোয়াইট অয়েলে করতে পারো এবং বিশেষ অনুষ্ঠানের জন্য করলে ঘিতেও করতে পারো। সবগুলোতে এর টেস্ট খুবই ভালো হবে। তো প্রথমে তেলটা দিয়ে দিলাম, এবার তেলটা গরম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এই তেলে এইরকম আলু। দেখো আমি কিভাবে টুকরো করে নিয়েছি। আর এটা আমি একটা সিটি দিয়ে কুকারে একটু সেদ্ধ করে রেখেছি আলুটা, যাতে আমাদের রান্নাটা করতে সুবিধে হয়। এবার এইটাকে আমরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না, কারণ মাঝে মধ্যে আমি যেরকম বলে দিই সেটা আমি বলবো, যাতে রান্নাটা আরো ভালো হয়, আরো সুন্দর হয়। এবং কোনটা কিভাবে মানে ইনগ্রেডিয়েন্টগুলো রেডি করেছি সেটাও আমি বলে দেবো। প্রথমেই আলুটা ভাজছি। আমি সেদ্ধ করে নিয়েছি একটু আলুটাকে একটা সিটি দিয়ে, যেরকম বললাম। তোমরা চাইলে এটাকে কাঁচাও করতে পারো, কিন্তু তাতে টাইমটা একটু বেশি লাগে। এই আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে নেব। আলুটা এবার ভাজা হয়ে গেছে, আমরা এবার আলুটা তুলে দেব। আলুটা এরকম লাল লাল করে আমরা ভেজে নিচ্ছি। এবার এই যে তেল রয়েছে তার মধ্যে আর একটু তেল আমরা অ্যাড করছি। এবার এই তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এঁচোড়টা দেব। আচ্ছা, এঁচোড়টা কিভাবে রেডি করেছি একটু বলি। প্রথমে এঁচোড়টা কাটার পরে এটাকে একটুখানি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটাও একটা সিটি দিয়ে আমি একটু সেদ্ধ করে রেখেছি। অনেকে সেদ্ধ না করেই রান্নাটা করে, কিন্তু আমার মনে হয় সেদ্ধ করে করলে রান্নাটা ভালো হয়। এবার এই এঁচোড়গুলোকে একটু ভেজে নেবো। আমি এরকম সাইজ রেখেছি, তোমরা যদি চাও আর একটু ছোটও করতে পারো। সেদ্ধ করে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি পুরো এঁচোড়টাকে ভেজে নেব। এইভাবে আমরা এঁচোড়টাকে ভেজে নিয়েছি। আর এবার কড়াইতে একটু তেল গরম হতে দিয়েছি। প্রথমে আমরা তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এতে কিছু ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর লবঙ্গ। দিয়ে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। এবার এইটা দিয়ে একটু নাড়ব। এই চিনিটা এই ফোড়ন দেওয়ার সময় যদি দাও তাহলে খুব সামান্য রংটা খুব ভালো হয় রান্নার।
এটা আমি তোমাদের আগেও দেখিয়েছি রান্না দেখানোর সময়, মানে আমি এইটা ফলো করি, তাতে আমার মনে হয় রান্নার রংটা খুব সুন্দর। এবার আমরা দেব হচ্ছে এরকম পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা। পেঁয়াজটাকে আমরা ভালো করে আগে ভাজি। পেঁয়াজটা ভাজার সময় আমরা একটুখানি এতে পরিমাণ মতো অল্প নুন দেব। নুনটা দিলে যেটা হয়, এটা আমি আরেকটা টিপস বলছি তোমাদের, সেটা হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হবে, নইলে রান্না হতে পেঁয়াজটা অনেকক্ষণ সময় লাগে। নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তো একটু ভেজে নেব পেঁয়াজটাকে আগে। আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 9 থেকে 10 কোয়া মতো রসুন দিয়েছিলাম। বাটাটা দিয়ে এবার আবার এটাকে আমরা মিক্স করে দেব। আচ্ছা, এবার আমরা রসুন বাটাটা দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা এইটা দিচ্ছি। এটাই রয়েছে আদা, জিরে আর লাল যে লঙ্কা হয়, কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছে সেরকম একটা আমরা দিয়েছি। তোমরা চাইলে সবুজ যে লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা হয় সেটাও দিতে পারো। কে কিরকম ঝাল খাও সেই বুঝে দেবে। আমি একটাই দিয়েছি, লাল লঙ্কা। তো এই যে বাটাটা আমি পুরোটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে রয়েছে আদা, জিরে আর একটা লাল লঙ্কা। এতে টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে আমরা নেড়ে নেব। আবার এটাকে মিশিয়ে কিছুক্ষণ আমরা আদা জিরে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ অবধি এটা আমাদের। এবার দেখো আমাদের এই মশলাটা কষানোর পর তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 2টো টমেটো আমি কেটে রেখেছি সেইটা। এটা আবার ভালো করে কষতে হবে। এটা এবার কিছুক্ষণ মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ, খুব বেশি দেব না হলুদটা, একটু কাশ্মীরি মির্চ পাউডার। তোমরা কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, সেজন্য আমি কাশ্মীরি লঙ্কাই দিচ্ছি। ঝালটা যে যেরকম মানে খাও সেরকম বুঝে। এবার এইটাকে আবার আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার এতে দেব অল্প একটু নুন, অল্প একদম অল্প একটু নুন দিলাম। নুনটা আমি পরে আবার টেস্ট বুঝে দেব। আর দেব একটুখানি চিনি, খুবই সামান্য। এবার এইটাকে খুব ভালো করে কষাতে হবে। এটাকে আমরা এবার কষিয়ে নেব। এবার দেখো মশলাটা আমাদের কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমরা এতে অ্যাড করছি টক দই, কিছুটা আমি ফেটিয়ে দিচ্ছি ভালো মতো, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো।
এটা দিয়ে এবার ভালো করে এটা আবার করতে হবে। ভালো করে এই টক দইটাকে এর সাথে মিক্স করে দিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এটা এবার ভালো করে কষা হবে। মশলাটা কষে গেছে, এবার দেখো কি সুন্দর রংটা বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে দেব কাজু আর কিশমিশ একসাথে বাটা। এটা দিলে খুব ভালো টেস্ট হয়, যেহেতু কালিয়ায় একটা টক মিষ্টি ব্যাপার থাকে কালিয়ার টেস্টে, সেইটা এটাতে আসবে। আর কাজুর জন্য টেস্টটা খুব ভালো হবে। এবার আমরা এই যে বাটিটা, এই বাটিটাতে আর একটু জল নিয়ে নিলাম। এটাকে এবার মিক্স করব কাজু কিশমিশটাকে। এবং এর সাথে এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, কারণ কাজু দিলে একটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো জলটা একটু দিয়ে আমরা এবার কষবো। এবার আবার এইটাকে আমরা কষবো। এবার এই গ্রেভিটার মধ্যে আমরা যেটা আলু ভাজাটা ছিল সেইটা দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়ে খানিকক্ষণ একটু কষবো। এখানে আমি একটু উষ্ণ গরম জল এবার অ্যাড করছি। যেটা বললাম যে কাজুটা দিলে খুব ঘন হয়ে যায় এবং নিচে লেগে যেতে পারে, সেই জন্য একটু উষ্ণ গরম জল আমরা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আলুটা দিয়ে নাড়বো। এবার এটা ফুটলে তখন আমরা এঁচোড়টা দেব। এবার এই যে গ্রেভিটা এটা ফুটে গেছে, এবার আমরা এতে এঁচোড় যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এবার আমরা এই এঁচোড়টাকেও এর সাথে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে এরকম দেবো, এটা ফুটবে কিছুক্ষণ গ্রেভিটা। এবার এইটা দিয়ে আমি একটু এটাতে পরিমাণ মতো নুন অ্যাড করব। দিয়ে এটাকে এবার আবার মিশিয়ে দিচ্ছি। আচ্ছা,
এবার দেখো গ্রেভিটা আমাদের হয়ে গেছে। এবার আমি এখানে দেব একটু গরম মশলা গুঁড়ো। আমি বাড়িতে তৈরি করা স্পেশাল গরম মশলার গুঁড়ো দিচ্ছি, তোমরা যে কোনো গরম মশলার গুঁড়ো যেটা তোমরা ইউজ করো সেটা তোমরা দিয়ে দেবে। আর হচ্ছে একটু ঘি দেবো আমি, কারণ ঘি না দিলে এই রান্নাগুলোর টেস্ট সেভাবে হয় না। আমি ঘিটা একটু দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মিক্স করব। ঘিটাও দিয়েছি, গরম মশলা ঘি একসাথে মিক্স করব। বেশ কষা মতো দেখতে হয়েছে। এবার আমি যেটা করব, এটাকে আমি অফ করে দিচ্ছি গ্যাসটা, আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি এটা তোমাদের কিভাবে গার্নিশ করছি করে সার্ভ করে দেখাবো।